নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখোদা গ্রামে ৩ মাস ধরে অবরুদ্ধ নজরুল ইসলামের পরিবার। চাচাতো ভাই হাসান মোল্লা ও জিনাত মোল্লার সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে নজরুল ইসলামের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে চলাচলের পথ। এতে চরম বিপাকে পড়েছে পরিবারটি। শুধু অবরুদ্ধ করে রাখেনি, চালিয়েছে হামলাও। ভুক্তভোগী নজরুল ইসলাম অবরোধের বিষয়টি আদালতকে জানালে গত ৩১ মে তদন্তে সরজমিনে যায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা। এ সময় তার উপস্থিতিতেই নজরুল ইসলাম ও তার ২ ছেলেকে ও এক পুত্রবধূকে মারধরের অভিযোগ ওঠে হাসান মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। তাদের সামনে আমার ২ ছেলেকে, আমাকে, আমার বিটার বউকেও মারিছে, অজস্র মার মারিছে। প্রতিপক্ষ এমনভাবে হামলা করছে, আমাদের সবাই হসপিটালে এসে প্রাথমিক চিকিৎসা এবং হসপিটালে আমার ছোট ভাইয়ের বউ এখনো ভর্তি আছেন। আমি আমার স্বামীরে ওর মধ্যে ঘিরে মারতেছে, আমি সেই ঠেকাতে গেছিলাম, ঠেকাতে আসলে আমারও মারিছে। যদিও জিনাত মোল্লা অভিযোগ অস্বীকার করে। তারা বলছে দীর্ঘদিন নজরুলের পরিবারের ভোগ দখলে থাকলেও সম্প্রতি মাপে ওই জমির মালিকানা তাদের পক্ষে আসে, তাই দখলে যেতে বাঁশের বেড়া দেওয়ার কথা স্বীকার করেন তারা। গলা ধরে ঠেলাঠেলি হাত ধরে যাই দিয়েই হয়েছে এতটুকানি, তাই ছাড়া আর কোনো মারামারি সেরকম মারামারি যদি অত তাহলে কি আমার বাড়ি টাইটে বেড়াতে পারতো না। হামলার বিষয়টি অবগত জানিয়ে বিষয়টি সমাধানে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান সদর থানার এই কর্মকর্তা। আমাদের তাদের ভিতরে কথা কাটাকাটি বিভিন্ন সমস্যা হয়। গতকালকেও ওই জমি জমা এগুলোকে কেন্দ্রে তারা সার্বিয়ার মাপামাপাকি কেন্দ্রকে একসময় তারা ওই জায়গায় ধাক্কাধাক্কি হাতাহাতি হয়। এই বিষয়টি অভিযোগ দিচ্ছে, এটা অধর্ত অপরাধ হয়, আমরা এটা কোর্টে পাঠাই দিই। অবিলম্বে অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ পরিবারটির। নিউজ ডেস্ক, দেশ টিভি।